নিদর্শনের জন্য সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা মানুষ আল্লাহর গুণবাচক কথা বলে বাংলার কবিরে বুক ভরে নয়ন জলে কত সুন্দর কথা বলছে। এ বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছে যদি তুমি আঁকিয়া, খুঁজি কণ্টক জঙ্গলে, কণ্টক মানে কাঠার জঙ্গল, খুঁজি কণ্টক জঙ্গলে প্রতিবর্ষ ফলে স্বর্ণকে পিতল লোহায়, মৃদিল সমীরে জাহ্নবীর তীরে পায়োধৃণীর হিমালয়ের গুহায়, ধোলায় গড়াগড়ি যায় কীট পতঙ্গ যদি পায়, দেখিনি কভু পাইনি তবু মিশে মইলাম শুধু ডাকিয়া। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার শোনে কিরে মেঘম হল্লায়, বাইবেল কোরআনে বেদ পুরাণে গায়কের গানে কিছু শোনা যায়, কেউ না কিছু জানে মালিক লুকানো কোন স্থানে, কবি জালালউদ্দিন কিসে পাইবে দিশে ভুলের জগতে আসিয়া। উনি আর এক ছন্দের মধ্যে বলল, আসমানেতে ছায়া তোমার জমিন হয় বাড়ি, রূপ লিয়া চন্দ্র সূর্য করছে কারাগার, মেঘের বেলায় স্নান করো রোদ্রে শুকাও কেশ, বিজলি তোমার মুখের হাসি পাগল করছে দেশ, এই দুনিয়ার সবাই তোমায় ভালোবাসতে চায়, ওরা সোনার থালা অন্ন থুয়ে গাছের পাতা খায়, গুণে তো অসীম তুমি শক্তি তো অপার, গাছ পাথরে দিলে তোমার দেহের অলঙ্কার, স্রষ্টার নিদর্শন সৃষ্টিকুলের মধ্যে আসা, এই আসার জন্য যে সমস্ত মাজেজা আল্লাহ করলেন, হারিস মারিক জেন জাত আদম শয়তান কত কায়দা করে এই সুন্দর পৃথিবীটা আল্লাহ সাজাইল। সাজাই আল্লাহ বলছে যে তোমরা সৃষ্টির মধ্যে, আমি স্রষ্টার মধ্যে, কোরআন শরীফের মধ্যে আছে আইনাল জিবালু খিয়া আকাশ, আইনাল মুলুক খিয়া জমিন, আসমান জমিনের বাউন্ডারির মধ্যে আল্লাহ বলছেন আমি নিজেই মালিকুল হক, আমি হলো হকের হাকিম, আদি হতে আজও আজও পর্যন্ত, তাই তার গুণ গাইল সাদে মহন্ত, তিনি হকের হাকিম। বাংলার আর এক কবি বললেন, মাটির স্বভাব না হলে তার আমল ঠিক হয় না, মাটি কত জিনিস সহ্য করে ময়লার আবর্জনা, মাটির স্বভাব না হলে তার আমল হয় না, মাটির গুণ হলো নম্রতা, ত্রিজগতের পরে নরম মনের মানুষ যারা চোখে পানি জল, ওরা রহমতের দলে পড়ে নবীর কদম ছাড়ে না। রাসূল পাক বললেন আল আলিয়াত কাতিরা, যারা বেশি করে কান্নার স্বভাব, ওগো থাকে না পাপের কোনো লাগে না হাসরের পাপের কোনো জবাব। রাসূল পাক কইছে শয়তানু জাসিমুন আলা কালবি বনিয়াদম, শয়তান যদি দেহের মধ্যে বাসা করে তাহলে রাসূল নামের জিকির করো, ইল্লাল্লাহর জিকির করো, জিকির করলে কাল পরিষ্কার হবে, কাল পরিষ্কার হইলে অচৈতন্য মানুষ চৈতন্যতে পরিণত হবে। এই জন্যে বিশ্বে যারা মহামানব যারা জিকিরের মাধ্যমে রসুলের স্বপ্নে দেখছে, তারা কামিল পীরের দাসত্বের মাধ্যমে আল্লাহর নিদর্শন বুঝছে, তারা সৃষ্টিতে দৃষ্টি করলে বোঝা যায় আল্লাহ কি, আল্লাহময় মানুষ যারা আল্লাহর স্বভাব গঠনমূলক, তারা স্বভাব গঠন করো, স্বভাবের অভাব থাকিলে কেমনে হবে বড়, আগে স্বভাব গঠন করো। সুস্বভাবের দিনের নবী, যার নূরে সুন্দর পৃথিবী, নবী হইতে নবমণ্ডল, আল্লাহ পাক কয় গড়ো, আগে স্বভাব গঠন করো। রসুলের আল্লাহ পাকে সুন্দর 18,000 ফুল মাকড় কাঠ সাজাইল। উনি রসুল পাকে সর্বপ্রথম নাম রাখছে গুলবদন, গুলবদনী, রুহু, আসমানও না জমিনও না, আল্লাহর সামনে রুহু বানাই আল্লাহ নাম রাখলো গুলবদনী। আহমদ মোহাম্মদ নাম রসুল আল্লাহ রাখছে, যারে যেজন ভালো জানে হৃদয় কিন্তু তার কাছে টানে। কোরআন শরীফের মধ্যে আছে বহু আবিল উফুকিল আল্লাহ ফাঁকানা ফাতাদাল্লাহ আওয়াদ না, আল্লাহ রহমতের 17 সাল তাহলে ভালো মানুষগুলো ডাক পাচ্ছে, এনে কোনো কাইজে ঘুরে আর কুদি ফান্দের আর কোনো মস্তানা নেই, তার জায়গায় ডাক পাচ্ছে ভালো মাইসির আল্লাহ। এই জন্য বাংলার আর এক কবি বলল যে স্রষ্টার নিদর্শনের মধ্যে থাকতে যদি চাও তা কুস্বভাবের জলাঞ্জলি দিয়ে সুস্বভাবের হৃদয় সিংহাসন আগে বসাও। সুস্বভাব যার হৃদয় সিংহাসনে হইছে সই, আল্লাহ কয় তার কাছে হইলে আমি রই, ভক্তে ডাকলে তথাই ছুটে যাই, অভক্তের দেই না দেখা যার ভক্তি নাই। যারা ভক্তিযুক্ত প্রাণ, কবি বলল নিবেদনী প্রাণের মধ্যে থাকে সুবহান, ভক্তিযুক্ত প্রাণ বানকে নিবেদনী প্রাণ।
নিবেদনী প্রাণের যারা ও নয়নে বইতেছে ধারা, নিষ্পাপ শিশুর মতন ব্যবহারুরা, কম কথার জবান, নিবেদনী প্রাণ বানাবে ভক্তিযুক্ত প্রাণ। ভক্তিযুক্ত প্রাণের মধ্যে থাকে সুবহান। এই জন্যে আমার ছোট ভাই আমিরুল কাছে দেন, ও দুইটা কথা বলুক।